দুর্গা কোথায় আছে আমি জানি। এই সমস্যাতে কুইক মিহির দরজা খোলো। মিহির ব্যাপারটা কি, তুমি দরজা খুলবে না? আমি অন্য ব্যবস্থা করব। কি করব আমি এখন? কোথায় লুকাবো? আর যাবই বা কোথায়? আরে মিহির তোমাকে বাবা, কি আমি তো এখানে। তুমি এখানে? তাহলে ঘরের মধ্যে কে? ঘরে কে মানে? আরে তোমার ঘরের দরজা তো বন্ধ, চেঁচিয়ে গলা ফাটাচ্ছি, কোনো সাড়া নেই। আমার ঘরে এখন? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছিস কি? হয়তো দিদিভাই কিংবা অন্য কেউ আছে ভেতরে, আমি দেখছি। দাঁড়া। আরে কেন, দিদিভাই নিজের ঘর নেই? আর যদি ঢুকেও থাকে তাহলে সাড়া দিচ্ছে না কেন? বাবা তুমি এত ছোটখাটো ব্যাপারে প্যানিক করো কেন বলো তো? তুই বাবাকে নিয়ে যা না, আমি দেখছি। তুই বাবাকে নিয়ে যা। এই কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, আমি এখন এই ঘরে ঢুকবো, নিজের চোখে দেখতে চাই ভেতরে কে আছে। সরো। আরে বাবা, বাবা 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 শোন, শান্ত হও, শান্ত। একটু আগে তোমার লেগেছে, এখন আবার লাগুক। আমি দরজা ভেঙে ঢুকবো, ছাড়ো আমাকে। বাবা বাবা এরকম করো না। মিহির, আমি তোমাকে ছাড়তে বলেছি। বাবা বাবা, তোমাকে বারণ করলাম, দেখলে তো? দেখো দেখো। হ্যাঁ দেখছি। তুমি এসো, এদিকে বসো। কে আছে ঘরে? কি যে করে না, আবার ব্যথা লাগালে। তুমি বসো শান্ত হয়ে, আমি দেখছি। এই ভালো করে দেখ। বাবা বাবা, ঘরে কেউ নেই। কেউ নেই? কি কি করে সম্ভব এটা? তুমি দেখো, দেখো, খোঁজো খোঁজো, ভালো ভালো করে খোঁজো। তুমি এইটুকু খুঁজলে হবে না। আরে বাবা দেখার কি আছে? এই দেখো, দরজা তো খোলাই ছিল। দেখো, যেমনকার লাভ তেমনই রয়েছে। দেখো, তুমি কিন্তু দরজা ভাঙোনি। তাহলে অত জোরে দরজা ধাক্কালাম, খুললো না কেন? জেঠুমনি, এখন তো বর্ষাকাল না, ওই কাঠের দরজাগুলো তো এমনি মাঝে মধ্যে আমাদের ঘরের দরজাটা না খুব জোর করে ঠেললে তারপরে খোলে। বাবা আমারও তাই মনে হয়। তুমি যদি তখনই জোরে ধাক্কা দিতে তাহলে হয়তো। তোমার কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, আচ্ছা বাবা, যদি রুমে কেউ থাকতো তাহলে কি সে আওয়াজ দিত না বলো? আরে কেউ নেই বলে আমাকে সব বোঝাতে শোনাওনি। আচ্ছা বাবা, তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, দুর্গা এই ঘরে ঢুকেছে? আমার ভাবাটা খুব একটা ভুল হয় না কখনো। আস্ত একটা মানুষ তো উঠে যেতে পারে না, তাহলে তো ভাবতে হয় ভূতুরে কাণ্ড ঘটেছে। বাবা, আমার মনে হচ্ছে তোমার দুর্গা ফোবিয়া হয়েছে। কিছু ছোটখাটো ঘটলেই তোমার। চুপ! বিয়ে হয়েছে আমার। বাবা বাবা, শুধু শুধু মাথা গরম করছো। তুমি নিজে দেখতে পাচ্ছ ঘরে কেউ নেই। কি হলো বাবা? বাবা কি হলো তোমার? তুই যা দাদা ভাই, যা, বাবাকে সামনে যা। তুই একটা কাজ, ওদিকে যা, ওদিকে যা। দুর্গা এখানে নেই। স্ট্রেঞ্জ। তাহলে কোথায় ও? মনে রেখো, গলা থেকে ভুল করে কেউ খুললে কিন্তু তার কপালে দুঃখ আছে। যাও। আর তোমাদের দলের বাইরে কাউকে যদি দেখো সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আপনারা দাঁড়িয়ে আছেন, যান। এবার দুর্গার সব চালাকি বেরিয়ে যাবে। আমারই ভুল, আরো সাবধান হওয়া উচিত ছিল আমার। সম্রাট কিছু একটা সন্দেহ করেই ফোনটা নিয়েছে, কিন্তু যদি কোনোভাবে কিছু। সম্রাট, আমার ফোনটা দাও, আমার দরকার আছে। সম্রাট, আমি কিছু বলছি। বললেই শুনতে হবে নাকি? দেখো সম্রাট, আমি জানি তুমি আমার সঙ্গে যোগ করছো, কিন্তু এখন না ঠিক সিচুয়েশন নয় যোগ করা। তুমি তোমার ফোনটা নিয়ে তখন আমার সঙ্গে কি করলে বলো তো? সবার সামনে সবাই কি ভাবলো? তোমাকে নিয়ে নতুন করে ভাবার মতো কিছু নেই। ফোনটা দাও, ফোনটা দাও। আমার যখন ইচ্ছে হবে তখন দেবো। চেয়েও ভুল করলাম। বাবার রাগের মাথায় ওর কথা এখনো খেয়াল করেনি, কিন্তু কোনোভাবে কিছু কানে গেলে তো আর
আর দেখতে হবে না। ফোনটা দিতে পারি, তার বদলে আমাকে কি দেবে শুনি? তুমি ফোনটা দেবে? তুমি তুমি যা চাইবে আমি তুমি তাই দেবো। বাবা তাড়াহুড়ো কেন? আমি দেবে? আমি বাবা আমার কথাটা শোনো। তুমি দেখলে ঘরে কেউ নেই, শুধু শুধু উত্তেজনা বসে এসব করতে গিয়ে তোমার। আমার কথা বাদ দাও, বুঝো? সিকিউরিটিদের বলো শুধু বাইরে থেকে যারা আসছে তারা নয়, ভেতর থেকে যারা বাইরে যাবে তাদেরও যেন ভালো করে সার্চ করে। কোনো ক্লু পেয়েছো কি? ক্লুয়ের কোনো দরকার নেই, আমার মন বলছে দুর্গা এখানেই আছে। আর ও লাস্ট মোমেন্ট অবধি চেষ্টা করবে মিহিরের বিয়ে আটকাবার। বাবা এবার মনে হচ্ছে সত্যি তোমার দুর্গাকে নিয়ে একটা। হ্যাঁ, দুর্গাকে নিয়ে সব ভাবনা আমার। তুমি তোমার বিয়ের কথা ভাবো কি? যাও যাও যাও। একটা কথা বলবো, মনেরা তো জোর দিয়ে কথা বলছেন কি করে ল্যাং খাওয়ার পর? কি? ওই যে একটু নেংচে নেংচে হাঁটছিলেন। চুপ! সব ব্যাপারে কথা বললে তোমার পাগলামি ঘুচিয়ে দেবো আমি। আর এসব চ্যাংড়ামো তুমি তোমার বাবা মার বউয়ের সাথে করবে? ঠিক আছে ঠিক আছে। এই যে শোনো সম্রাট, মাইরি বলছি, এই আমি নাক মুলছি, কান মুলছি, আপনার ব্যাপারে একদম স্পিকটি নট, কোনো কথা বলবো না, মায়ের দিব্যি গা ছুঁয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে, এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তখন কি এই ফোনের ব্যাপারে বলছে রিয়ার কি রাতে কার সাথে কি ফিস ফিস করে কথা বলছিল, কার সঙ্গে সেটাই তো জানতে চাই। নাম্বারটা আছে? নাম্বার কি বলছেন জাহাপনা, ফোনটাই তো আছে। নাটক করতে হবে না, ওঠো ফোনটা দাও। ও যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এই একটা ফোনই তো এসছে, দেখো তো এটাই কিনা। এটাই এটাই। যাবে কোথায় ঠিক খুঁজে পার করবো আমি। সম্রাট তো আমায় শেষ করেইছে, এবার ওর জন্য দুর্গাও মারা পড়বে। কি যে করি আমি। ফোনের শব্দ? কার ফোন বাজছে এখানে? দুর্গা, দুর্গা,
ফোন ধরছে না বুঝি? হ্যাঁ, এই তো আমি আড়ি পেতে শুনছি। সত্য সব। ফোনটা বাজছে কি? হ্যাঁ, কিন্তু কেউ ধরছে না। তাহলে কি আমি অন্য ফোন দিয়ে ট্রাই করব? আপাতত একটু চুপ করবে। কার নাম্বার এটা? কার সাথে কথা বলছিল রিয়া? আজ তোমার সাজ পোশাকে এত জেল্লা কম কেন বেলা? কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ? মেজদি বড়দাকে খুশি করার মতো সাজ পোশাকটুকু করেছে, আর সেটাই তো যথেষ্ট। মেয়েরও তো বিয়েটা করছে দাদার খুশির জন্য, আমরা সেজে গুজে পার্টিসিপেট করছি দাদার খুশির জন্য। বেলাকে তো একা বলা যাবে না শিপ্রা। স্যার, মেহেন্দি পড়াবার জন্য পার্লার থেকে মেয়েরা এসছে। পার্লার থেকে যে নামগুলো দিয়েছে সব চেক আপ করে নিয়েছেন? হ্যাঁ স্যার। এই তোমরা সব ভেতরে এসো। তোমরা ভিতরে এসো, এখানে লাইন করে দাঁড়াও। কি বুঝো, অনুষ্ঠান এখন শুরু হয়নি কেন? পার্লারে মেয়েরা এইমাত্র এলো, আর তাছাড়া না সুশীলবাবু তো এখনো এসে পৌঁছয়নি। সে তো যার বিয়ে সেও এখন আসেনি। মিহির কোথায়? মিহির কাজে ব্যস্ত, চলে আসবে। তাছাড়া মেহেন্দিতে তো বিশেষ কোনো... কে বলেছে? গুঞ্জনকে সময় দেওয়াটাই তোমার ছেলের এখন কাজ একমাত্র। এই যে এই তো মিহির বাবা এসে গেছে, এসো। এই কি ব্যাপার মিহির, গুঞ্জন কখন এসে গেছে, তুমি এখন এলে? শুধু কথাটা তো বলো। দাদা, বলছিলাম যে পুরো বিয়ের অনুষ্ঠানটা কি এরকমই হবে?
এরকমই হবে মানে? না মানে আমি বলছি এত বড় একটা আনন্দ অনুষ্ঠান, তো তাতে আনন্দে ছিঁড়ে পড়া পর্যন্ত নেই, মানে কোনো নাচ গান? আরে হবে হবে, সব হবে। আগে অনুষ্ঠানটা তো শুরু হোক। হ্যাঁ। বুঝো, মেহেন্দির অনুষ্ঠান শুরু করতে বল। হ্যাঁ বলো বলো বলো। আপনারা মেহেন্দি লাগাতে শুরু করে দিন। আমি কোথায়? আরে সুশীল, এসো 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 এসো। ওই দেখো। দিদি সোনা, এর মধ্যে থেকে কোন ডিজাইনটা করব? গুঞ্জনকে দেখা, ওর জন্যই তো সব। আমি ওদের কাছে মেহেন্দি পরবো? তোমাদের পড়া হলে পড়ো, আমি কোনো এক্সপার্ট আর্টিস্ট ছাড়া মেহেন্দি পরি না। এরা এক্সপার্ট নয় বলে তোমার কেন মনে হলো? এরা সবই পার্লারের লোক, আমি নিজে কথা বলেছি। আর তাছাড়া মন্ত্রীর বাড়িতে কেউ উল্টো পাল্টা লোক পাঠাবে না। আপনি মেহেন্দির ব্যাপারে কি জানেন? এটা কিন্তু ঠিক ব্রজবাবু, এই বিষয়ে অন্তত আপনার গুঞ্জনের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে বললে আমি লোক নিয়ে আসতাম। তা বলে যার তার হাতে। एक बार मेहंदी लगा के तो देखिए, हम लोग बहुत सेलिब्रिटी को मेहंदी लगाया, गारंटी देते हैं कोई प्रॉब्लम नहीं होगा। এই এই তুমি এক কাজ করো না, যাও না ওদের সাথে গিয়ে দু হাতে মেহেন্দি পড়ো না, যাও না। আচ্ছা, যার বিয়ে সে আগে পড়ুক। আরে বাবা, খুব ভালো লাগবে তো, বেশ নতুন বউ লাগবে, আমার খুব ভালো লাগবে, যাও না। নেহা মিমি ওর আগে পড়ুক, যদি ভালো লাগে তাহলে আমি। এই শত দেখি। এই যে আমার বউ, ওর হাতে পায়ে সব জায়গায় একটু মেহেন্দি লাগিয়ে দাও, মানে পরিয়ে দাও তো। যার পড়া হয় পড়ুক, আমি আগে দেখবো, যদি ভালো লাগে তাহলেই আমি পড়বো। গুঞ্জন, দেখো তোমার বিয়ে, তুমি শুধু শুধু সময় নষ্ট না করে মেহেন্দিটা তুমি আগে লাগিয়ে। না না সুশীল, গুঞ্জন তো ঠিকই বলেছে। দেখি, আমার খুব ভালো লাগলো তোমার এই গুণটা আছে থেকে। হ্যাঁ, ঠিক এইভাবেই সব কিছু যাচাই করে নেবে, তবে না তুমি অভিরূপ মুখার্জির পুত্রবধূ। কিন্তু দাদা, মানে কে ভালো মেহেন্দি লাগায় সেটা জানতে গেলে তো আমাকে হাতে মেহেন্দি পরতে হবে, তারপর তো বুঝতে পারবো কার হাতের কাজ ভালো। ততক্ষণ কি গুঞ্জন? कोई बात नहीं है सर जी। কি রে? ঠিক আছে গুঞ্জন, করে নাও তাড়াতাড়ি।
बहन जी को देखो। इनके लिए तो मैं अकेला ही काफी हूँ।